হাই ফ্রেন্ডস, আমি রিন্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গত 1 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর যাদবপুর শ্রী কলোনি অঞ্চলের বিজয়শ্রী মন্দিরে পালিত হলো শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব। গীতা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের জন্যে, যেটি আসলে ছিল একটি ধর্মযুদ্ধ, এবং অর্জুন নিজের ভাই অর্থাৎ কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মনস্থির করতে পারছিলেন না। তখনই ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দেন সেটি মহাভারতের 6ষ্ঠ পর্বের অর্থাৎ ভীষ্ম পর্বের 23 থেকে 40তম অধ্যায়ের মধ্যে রচিত হয়েছে, যেটাকেই আমরা বলি শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 700টি শ্লোক আছে, এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাকে সপ্তশতীও বলা হয়ে থাকে। ভারতবর্ষের দুটি উল্লেখযোগ্য মহাকাব্য হলো রামায়ণ এবং মহাভারত। এই মহাভারতেই রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে বলা হয় অনেক উপকার আছে, এবং এটাকেই বলা হয় গীতা মাহাত্ম্য। গীতা পাঠ করলে বলা হয় যে আমাদের পাপ নাশ হয়, আমাদের পাপস্খলন হয়, আমাদের কর্মফল নাশ হয়। অর্থাৎ আমরা যা কিছু খারাপ কর্ম করে থাকি, গীতা পাঠ করতে থাকলে নাকি সেই পাপের স্খলন হয়ে যায়। আসলে গীতা এমন কয়েকটি শ্লোকের সমাহার যেখানে আমাদের লাইফে ডু আর ডোন্টসটা খুব ভালো করেই বলা রয়েছে। তাই গীতা মানুষকে ধর্ম পথে চালিত করে। ধর্ম অর্থাৎ যা আমাদের ধারণ করে থাকে। এখানেও কিন্তু সেই লাইফে কোনটা আমরা করব এবং কোনটা আমাদের করা উচিত নয় সেটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়ে থাকে। আর গীতাতেও সেটাই করা হয়েছে যে কিভাবে আমরা ধর্ম পথে থাকব, আমরা কর্ম করে যাব কিন্তু ফলের আশা করব না। ফলের আশা করলেই কিন্তু মানুষের মনে একটি লোভের জন্ম হয়, আর সেই লোভটা নাশ করার জন্যই কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে জগৎ সংসারে নিরাসক্তি দেখিয়ে। ডিসেম্বরের 20 তারিখ ছিল এই গীতা জয়ন্তী উৎসবের শেষ দিন। এই দিন সকাল 9টা থেকে অসংখ্য মায়েরা ভক্তরা একসাথে গীতা পাঠ করেছিল। এই পরিবেশটা ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও শ্রুতিনন্দন। আমি তো আগে থেকে এত প্রস্তুতি নিয়ে যাইনি, কিন্তু ওখানে গিয়ে যেন ওদের সঙ্গে মিশে গেলাম, ওদের সঙ্গে গীতা পাঠ করলাম। সব কিছু মিলিয়ে আমার সেই দিনটা খুব ভালো কেটেছিল। এবার তোমরাও দেখে নাও এই অনুষ্ঠানের একটু ঝলক। पुरुषं चैव विद्यानादि उभौरपि विकारं सचगुणं चैव वेदे प्रकृति संभवान् कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृति उच्यते पुरुष सुख दुःखानां कर्तृत्वे हेतु उच्यते पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजं गुणं कारणं उपद्रष्टानुमन्ता च कर्ता भक्ता महेश्वरा परमात्मा इति चापो युक्तो देहे अस्मिन् पुरुषः परः यो भवतु वृत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानो योऽपि नाशः भूयोऽभिजायते येनात्मनि पश्यन्ति केचित् आत्मानमात्मना अन्येषां तेन योगेन कर्मयोगेन च अन्ये देवमजानन्तः सुत्वं निरुपासते ते योऽपि सन्ति तरणन्तेव मृत्युश्रुतिपरायणाः यावत्सञ्जायते किञ्चित् सत्तं सावरजङ्गमम् क्षेत्रक्षेत्राकसंयोगस्तद्विविभरतर्षभ समं सर्वेषु भूतेषु तिष्ठं तं परमेश्वरम् विनाशयोत्सवमीक्ष्यन्त या पश्यति सा पश्यति समं पश्यन्नि सर्वत्र समवस्थितम् ईश्वरम् न विनाशस्यात्मना आत्मनानं ततो जाति परां गतिः। গীতার
18টি অধ্যায় পাঠ শেষ করার পর হলো গীতা আরতি এবং গীতা মাহাত্ম্য বর্ণনা। আর এইভাবেই গীতা জয়ন্তী উৎসবের সমাপ্তি হলো। আর বাঙালির কোনো প্রোগ্রাম হবে, সেটা শেষ হবে আর একটু প্রসাদের ব্যবস্থা থাকবে না, সেটা কি হয়? আর সেই জন্যই আমরা এরপর চলে গিয়েছিলাম এই মন্দিরের টেরেসে। সেখানে আমাদের জন্য ছিল প্রচুর প্রচুর প্রসাদের ব্যবস্থা, একেবারে বসিয়ে পেট ভরে প্রসাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল পোলাও, আলুর দম, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, অমৃতি, আরও অনেক কিছু। বিজয়শ্রী মন্দিরে প্রত্যেক বছরই এই গীতা জয়ন্তী উৎসব পালিত হয়। তোমরা যদি এমনি কোনোদিনও এই মন্দির দর্শন করতে যেতে চাও, অবশ্যই যেতে পারো। সকাল 6টা থেকে এই মন্দির খোলা থাকে। আর এই মন্দিরের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো 12 ভূতের মেলার মাঠ। এটি 99 নম্বর ওয়ার্ডে অবস্থিত, যাদবপুর রিজেন্ট এস্টেট এলাকায়। তো অবশ্যই তোমরা একদিন গিয়ে ভিজিট করে আসতেই পারো এই মন্দিরটা। মন্দিরের পরিবেশ, কথা দিচ্ছি, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।